এখন তো দুই দলের ফেরেশতা কয় ঠিক আছে তাহলে এটাই হোক, আপনি যা বলেন ভালো মনে করেন বাস করেন। আল্লাহ পাকের আদেশে বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দেয়। বাসার থেকে তওবার রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতি। এদিক দিয়ে ফেরেশতারা হাত দেয় হাত দেয় হাত ধরে সুন্দর করে রাস্তা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জমিন, আমি আল্লাহ আদেশ করলাম জমিন, এই বান্দা জান্নাত পর্যন্ত তওবার রাস্তা পর্যন্ত এই বান্দা তওবার নিয়ত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম জমিন তুমি বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। মাঝখানের খেলাটা খেললেন কে? কে? আমার আল্লাহ পাক বান্দাকে ইস্যু দিয়ে জান্নাতে ঢুকায়, যার কারণে জমিনকে বলে জমিন তুমি লম্বা হয়ে যাও। আল্লাহর আদেশ পাওয়ার পর জমিন সুন্দর করে লম্বা হয়। ফেরেশতা রাস্তা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত দেওয়ালাকে পাঁচটা জিনিসের ইলম আল্লাহ পাক কাউরে জানান নাই। কয়টা? পাঁচটা। খুব মনে রাখবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো আপনারা? চার ইমামের অন্যতম ইমাম মালিক, হাম্বলি, শাফিঈ, হানাফি। চারজন ইমামের একজন ইমাম। ভাই বুঝতেছেন কথা ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় আছেন যদি মাঝখানে মাঝখানে কিছু খালি হয় একটু বসে যায়। চার ইমামের একজন ইমাম মালিক। কি নাম? কথা কয় আমার দিকে তাকান। কি নাম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন মদিনায় থাকতেন। একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আল্লাহর বান্দা ঘুমায় আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের দরজায় চলে আসছে। নবী করিমকে স্বপ্নেও যদি কেউ দেখে আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দেয়। এ জান্নাতে যাবে, বাস সোজা কথা। কারণ রাসূলকে নিজের চোখে স্বপ্নে দেখছে। আর কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে সে রাসূলকেই দেখলো, কারণ শয়তান নবীর সূরত নিতে পারে। স্বপ্নের ভিতরে পয়গম্বরকে দেখেন নবী। ইমাম মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি প্রশ্ন করব পয়গম্বর বলেন তো আমি কতদিন আর জমিনের মধ্যে বসবাস করতে পারবো, বাঁচতে পারবো? প্রশ্ন করলেন জমিনে হায়াত পাবো কত বছর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে ডাক দিয়া কয়, ইমাম মালিক হায়াত জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহর নবী কোনো কথা আর না বাড়ায়া সুন্দর করে পাঁচটা আঙ্গুল দেখা দিয়া নবী বের হয়ে গেছেন। ইমাম মালিক ফট করে ঘুম থেকে জেগে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগার পর উনি পেরেশানিতে পড়ে গেলেন। নবী 5 দিন দেখাইলেন নাকি 5 সপ্তাহ দেখাইলেন নাকি 5 বছর দেখাইলেন নাকি 5 ঘন্টা দেখাইলেন? ইমাম মালিক পেরেশান। নবীর কাছে জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো? নবী জিজ্ঞাসা কর জবাব না দিয়া 5টা আঙ্গুল দেখায় দিয়া বিদায় হয়। ইমাম মালিকের পেরেশান হয়ে গেল, কি করা যায়, কি করা যায়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবার উনার খাদেমকে ডাক দেয়া বলে, যাও তখনকার সময়ের ব্যাখ্যাবিদ যে তার কাছে যায় বলে অমুক একজন লোক, নাম বলা যাবে না, নাম না বলে সুন্দর করে তার কাছে যে বলবা আল্লাহর বান্দা একজন স্বপ্ন দেখছে পয়গম্বরের কাছে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করার পর 5টা আঙ্গুল দেখায় তারপরে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। নবী করিম বিদায় যখন হইলেন, এখন বলেন তো 5টা আঙ্গুল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি বুঝাইলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখায় বিদায় হয়।
এবার আল্লাহর বান্দা স্বপ্নবিদ ডাক দেয়া বলে, যিনি স্বপ্ন দেখেছেন তার নাম কি? বলে তার নাম বলা নিষেধ। নাম যদি বলা নিষেধ থাকে, ব্যাখ্যাও বলা নিষেধ। আল্লাহর বান্দার কাছে আবার চলে আসলো। ইমাম মালিক ডাক দেয়া বলে, কি বললেন? বলে হুজুর কিচ্ছু বলেন না, যতক্ষণ নাম না বলা যায় ততক্ষণ ব্যাখ্যা বলা যাবে না। ইমাম মালিক কয়, যাও যাও আমার নাম বলবা, আমি ইমাম মালিক ওই স্বপ্ন দেখছি। আবার ব্যাখ্যাবিদের কাছে যায় ডাক দেয়া কয়, হুজুর জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই স্বপ্নটাই দেখেছেন। সুবহানাল্লাহ। ব্যাখ্যাবিদ ডাক দিয়ে বলে, হ্যাঁ আমিও সন্দেহ করছি, এই জমিনের মধ্যে এমন দামি স্বপ্ন দেখার মতো ইমাম মালিক ছাড়া আর কারো চক্ষু নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, পয়গম্বর 5টা আঙ্গুল দেখায় তারপরে বিদায় হয়ে গেলেন। খুব বুঝবেন মুসলমান। ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলেন, ইমাম মালিক রে নবী 5টা আঙ্গুল দেখাইলেন, 5টা আঙ্গুল দেখানোর ফজিলত শোনো। আমার আল্লাহ নবী ইমাম মালিককে 5 আঙ্গুল দেখানোর মাধ্যমে 5টা জিনিস বুঝাই দিয়েছেন। 1 নম্বর, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। 5টা জিনিসের জ্ঞান কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানা দেয় 5টা জিনিসের ইলম আমি আল্লাহ পাক কাউকে দেই নাই। নবী করিম তোমাকে ওই কথাটাই বোঝাইতে চাইলেন, বান্দা 1 নম্বরে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চায়, আল্লাহ তার জন্য জানায় দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বরে যে জিনিসটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওটা কি? কিয়ামত কবে হবে জানেন কে? কবে হবে, কিভাবে হবে? বর্তমান সময়েও সংবাদ মাধ্যমগুলো বারবার ঘোষণা করতেছে কিয়ামত সন্নিকটে। আরে মিয়া 2024 সালে আপনি বলতেছেন কিয়ামত সন্নিকটে, অথচ আমার আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন। রাসূল বলেছেন, আমি আর কিয়ামত এই যে আমার 2টা আঙ্গুল যতটুকু ততটুকুই। এই 2টা আঙ্গুল যতটুকু দূরত্ব, অর্থাৎ কোন দূরত্ব আছে? এই 2টা আঙ্গুল যদি এক করে কোন দূরত্ব আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার মাঝখানে আর কিয়ামতের মাঝখানে এতটুকু পার্থক্য। তার মানে বুঝা গেল নবী থাকতেই কিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। সুতরাং কিয়ামত বোঝা যায় অনেক নিকটে হয়ে গেছে, কিন্তু কবে হবে, কেমনে হবে জানেন কে? জোরে বলেন তো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই কথা জানায় দেন। 2 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। 2 নম্বরে আসমান থেকে বৃষ্টি আসবে। কখন আসবে, কিভাবে আসবে জানেন কে? 1 নম্বরে কি ছিল? কিয়ামত কবে হবে। 2 নম্বরে কি? বৃষ্টি কখন হবে, কেমনে হবে। 3 নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান পুরুষ নারী নাকি জানেন কে? আপনি কইবেন, হুজুর আমি তো জানছি। আপনি জানছেন 3 মাস পরে, আপনি জানছেন 4 মাস পরে, যখন বাচ্চাটার আকৃতি হয়ে গেছে, পেটের মধ্যে একটা আল্ট্রাসাউন্ড করে তারপরে বুঝছেন ছেলে সন্তান মেয়ে সন্তান। কিন্তু আপনার গর্ভে আসার আগেই জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটা 4 নম্বর জিনিস, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবে, কি পড়বে জানেন কে? শুধু তাই না, আপনারা আমরা অনেক সময় রিজিকের জন্য হাহাকার করি, আহারে টাকা কামাইতে পারতেছেন, এই কারণে দুর্নীতি করে টাকা কামায়। অথচ আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দার সৃষ্টি করার, দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে বান্দার তকদিরে কি আছে, ডাউল আছে নাকি পোলাও আছে নাকি খাবার আছে, এগুলো জানেন কে? আল্লাহ লিখে দিয়েছেন। আপনি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার তকদিরে লিখে দিয়েছেন। সুতরাং খাবার নিয়ে, রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করবেন না। কোথাও যদি খাইতে পারে আল্লাহ পাক আপনাকে আমাকে খাওয়াবে। কুকুরকে খাওয়ায় না? কুকুর নিকৃষ্ট প্রাণী, কুকুরকে খাওয়াইলে আপনার মতো আমার মতো ইমানদারকে খাওয়াবে না? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় মরবে, কেমনে মরবে, কবে মরবে জানেন কে? এবার খাদেমকে ব্যাখ্যাবিদ ডাক দিয়ে বলো, খাদেম পাঁচটা জিনিসের ইলম আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিয়েছেন, অন্য কেউ জানে না। সুতরাং তুমি ইমাম মালিককে জানায় দেবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল উঠানোর মাধ্যমে এই কথাটাই জানায় দিলেন। এই পাঁচটা জিনিসের জ্ঞান আমি নবীর কাছেও নাই, আছে কার কাছে? ভাইরা আমার দেখেন, বান্দার কখন হায়াত শেষ হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে বান্দা জানি আমি আল্লাহ। আজরাইল যাও এই বান্দার হায়াত শেষ করে দাও। বান্দার হায়াত শেষ হয়ে গেছে। কার হায়াত? ওই যে খুন করছে কয়টা? 100টা খুন করার পর হায়াত শেষ। এবার আসলে বলেন তো আপনাদের দিলে কি বলে, বান্দা কোথায় যাবে? হ্যাঁ, জান্নাত না জাহান্নাম? খুন করছে কয়টা? 100 খুন করলে জান্নাতের কোনো সুযোগ আছে? খুন মারাত্মক জিনিস, তাও একটা না 100টা। আপনারা যে কথা বললেন জাহান্নামে যাবে, ফেরেশতা একই কথা বলতেছে। একদল ফেরেশতা কয় এটা জাহান্নামের আসামি, এটা জাহান্নামে দাও। কিন্তু বিপরীতে বিরোধী দল দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় না না, এটা জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাতে যাবে। কোথায় যাবে? সুবহানাল্লাহ কয় না? খুন করছে কয়টা? যাবে কোথায়? জান্নাতে। জান্নাতের ফেরেশতারা কয় আল্লাহর বান্দা আল্লাহর কাছে নিয়ত করার জন্য রওনা দিছে। নবী বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে কিন্তু করতে না পারলেও পরিপূর্ণ নেকের সওয়াব আল্লাহ বান্দাকে দান করে দেয়। নিয়ত করেন ফজর পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করছেন, আমলনামায় নিয়ত লেখা হয়ে গেছে সওয়াব। ভাইরা আমার, তারপরে বুঝেন জাহান্নামের ফেরেশতারা কয় না না না, এই 100টা খুন করছে, কেমনে জান্নাতে যায়? জাহান্নামে যাবে। দুই দলের ভিতরে মারামারি লেগে গেছে, আওয়ামী লীগ বিএনপির মারামারি। আওয়ামী লীগ বিএনপির মারামারি যখন লাগে তখন তত্ত্বাবধায়ক সরকার লাগে। কি কথা কয় না? লাগে না? এই দুইটারে একটু ঠিক করার লেগে একজন সরকার আসি, ভাই তোরা থাম, আমি আসি 1-2 বছর, তোরা একটু গোছায় টোছায় নেই, পরে ভোট দিব না, তখন তারপরে যা হয় করিস। দুই দলের মধ্যে মারামারি লাগছে, এখন মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার একটা দাঁড়ায় যায়, এই মিয়া কি সমস্যা আপনাদের? সমস্যা হইলো এই আসামি খুন করছে 100টা, এই যে এরা জান্নাতের ফেরেশতা বলতেছে নাকি জান্নাতে যাবে। আমাদের কোনো মতেই বিবেকে খাটতেছে না, 100টা খুন করে মানুষ কেমনে জান্নাতে যায়? তাহলে আল্লাহ জাহান্নাম বানাইছে কার জন্য? আর জান্নাতের ফেরেশতারা কয়, শুনেন শুনেন ভাই শুনেন, আপনি তো বিচার করতে আসছেন, শুনেন, এই লোক 100টা খুন করছে মানি, কিন্তু লোকটা মরার আগে তওবার নিয়ত করছে, যাচ্ছিল রওনাও দিয়ে দিছে, গোসলও করছে, কিন্তু প্রতিমধ্যে হায়াত শেষ হয়ে গেছে। এখন বান্দার তো দোষ না, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত শেষ করে দিছে। বাঁচলে তো সে তওবা করতো, আর তওবা করলে তো আল্লাহ মাফ করে দিত। এই নিয়তেই তো বান্দা জান্নাত পায়। সুবহানাল্লাহ। দুজনেরই যুক্তি আছে। তত্ত্বাবধায়ক সরকার সাইজা যে আসছে, সে কয় ঠিক আছে দাঁড়াও একটা কাম করি। বলে কি? বান্দা যে বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা দিছে, কিলো কত ছিল উদাহরণত? 100। আচ্ছা দেখি বান্দা কি বেশি গেছে না কম গেছে? আসলে গেছে মনে করেন 30 কিলো, গেছে তো কম। এখন ফেরেশতা বলতেছে রাস্তাটা মাপা শুরু করে দেই, যদি বান্দার রাস্তা জান্নাতের পথ পর্যন্ত বেশি হয়, তওবার পথ পর্যন্ত বেশি হয়, তাহলে বান্দা যাবে কোথায়? জান্নাতে। কোথায়? আর যদি রাস্তা কম হয় যাবে কোথায়? কথা ঠিক আছে নি? কথা হয়নি? কথা কয় না। ফেরেশতার কথা হলো এটা, রাস্তা মাপ। এখন তো দুই দলের ফেরেশতা কয় ঠিক আছে তাহলে এটাই হোক, আপনি যা বলেন ভালো মনে করেন, বাস করেন। আল্লাহ পাকের আদেশে বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দেয়। বাসার থেকে তওবার রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতি। এদিক দিয়ে ফেরেশতারা হাত দেয় হাত দেয় হাত ধরে সুন্দর করে রাস্তা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে জমিন, আমি আল্লাহ আদেশ করলাম জমিন, এই বান্দা জান্নাত পর্যন্ত তওবার রাস্তা পর্যন্ত, এই বান্দা তওবার নিয়ত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, জমিন তুমি বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। মাঝখানে খেলাটা খেললেন কে? কে? আমার আল্লাহ পাক বান্দাকে ইস্যু দিয়ে জান্নাতে ঢুকায়, যার কারণে জমিনকে বলে জমিন তুমি লম্বা হয়ে যাও।
আল্লাহর আদেশ পাওয়ার পর জমিন সুন্দর করে লম্বা হয়। ফেরেশতা রাস্তা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত দেনওয়ালাকে, মাফ করেনওয়ালাকে। কথা কয় না, শীতে জমে গেছেন, জোরে বলেন কে? আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তিগফার করো, 2 নম্বরে তাওবা করো। কি কথা কয় না? 1 নম্বরে বলেন জোরে, 1 নম্বরে ইস্তিগফার, 1 নম্বরে, 2 নম্বরে তাওবা। তাওবা 1 নম্বরে, ইস্তিগফার 2 নম্বরে তাওবা। তার মানে বোঝা গেল ইস্তিগফার আর তাওবা এক না। ইস্তিগফার মানে হইল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা মানে হইল নিয়ত করা যে আর কোনো গুনাহ করব। এই 2টা জিনিস যদি কেউ করে, আল্লাহ বলেন আমি তাকে মরণ পর্যন্ত নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তাকে ঘেরাও করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার নিয়ত করেন ইস্তিগফার করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা ইস্তিগফার করবো হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইস্তিগফার করার তৌফিক দান করুন। একবার করবেন, নবী বলেন তার সমস্ত গুনাহ পাহাড় সমান, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি থাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য যখনই সময় হয় আস্তাগফিরুল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ।